লিঙ্কডইন মানে কি? লিঙ্কডইন হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এখানে সব প্রফেশনাল মানুষ থাকে, আনপ্রফেশনাল মানুষ এখানে থাকে না। এখান থেকে কাজ পাওয়া যায়, সুন্দর সুন্দর মানুষ পাওয়া যায়। সুন্দর মানুষ কাকে বলে? যারা অনেক প্রফেশনাল, যারা কাজ বিষয়ে ফালতু কথা বলে না, এবং ব্যবহার ভালো, প্লাস অনেক টাকা পয়সা আছে, অনেক বড় বড় ধনী ধনী কোটিপতিরা এখানে থাকে। ওকে, মিলিয়ন বিলিয়নের মালিক, মানে সবাই এখানে প্রফেশনাল মানুষগুলো থাকে। অনেকে দেখবেন যে আহ, মনে করেন যে মনে করেন যে যারা সেলিব্রিটি তারা কিন্তু বেশিরভাগ ফেসবুক অতটা সিরিয়াস না, ইনস্টাগ্রাম টুইটারে অ্যাক্টিভ থাকে সেটা মনে। আর যারা মনে করেন যে ইয়ে যারা বড় বড় বিজনেসম্যান, বিজনেস ওনার, তারপরে হচ্ছে বড় বড় কোম্পানি, তারপরে মানে আমাদের তো টার্গেট কারা? যারা বিজনেস করে, বিজনেসের মালিক, বড় বড় কোম্পানির মালিক, তাদেরকে আমাদের টার্গেট, তাই না? তাহলে তাদেরকে আমরা লিঙ্কডইনে খুঁজে পাবো। ওকে, তাহলে এবং যারা যারা আমাদেরকে কাজ দিবে, যে বিজনেসম্যানদের তো দরকার, তারা আমাদেরকে তো কাজ দিবে, তাই না? তাদেরকে আমরা লিঙ্কডইনের মাধ্যমে খুঁজে পাবো। লিঙ্কডইনের মাধ্যমে তাদের থেকে আমরা কন্ট্যাক্ট করে আমরা কাজ নিতে পারবো। আমাদের সার্ভিস তাদের সাথে যদি আমরা ফ্রেন্ডে অ্যাড হয়ে থাকি, আমাদের আমরা যে সার্ভিসটা প্রোভাইড করি তাদের কাছে যাবে এবং তারা আমাদেরকে মেসেজ করবে। প্লাস হচ্ছে আমরা তাদেরকে রিচ করতে পারি। রিচ মানে কি? তাদেরকে আমরা তাদের আশেপাশে ঘুরতে পারি, তাদের বিজনেস সম্পর্কে আইডিয়া দিতে পারি। একটা মানুষকে ইমপ্রেস করা এবং তার থেকে কাজ নেওয়ার জন্য তাকে আইডিয়া দেওয়া, আইডিয়া দিলে সে আপনাকে কাজ দিবে। বিষয়টা এমন। ওকে, সেক্ষেত্রে তাকে আইডিয়া দিতে হবে, নলেজ দিতে হবে, তার সাথে গল্প করতে হবে সুখের দুঃখের। ওকে, তার ব্যবসাটাকে আর বড় করা যায়, এই বিষয় এগুলো নিয়ে আমরা ফিউচারে আরে ক্লাস হবে। আগে ফাইবার, আপওয়ার্ক এইগুলো সেট আপ করার পর আমরা লিঙ্কডইন নিয়ে তখন একদম লাস্টে ক্লাস নেব লিঙ্কডইন থেকে। কিন্তু আমরা অ্যাকাউন্ট এখন সেট আপ করে রাখবো। অ্যাকাউন্ট সেট আপ করবো, প্লাস হচ্ছে আমাদের একটা পরিচিতি তৈরি করব। ইউএসএ, ইউকে, কানাডার এখানে আমরা পরিচিতি একটা তৈরি করবো। এবং এই অ্যাকাউন্ট আপনি ফ্রিল্যান্সিং করেন বা না করেন, বা 10 বছর 20 বছর পর এই অ্যাকাউন্ট আপনি রাখবেন খুবই যত্ন সহকারে, একদম খুব ভিতরে রাখবেন। ওকে, মানে অ্যাকাউন্টটা রাখবেন, আপনার লাগবে। একটা জব চলে গেছে, আপনি লিঙ্কডইনে খুঁজেও কিন্তু জব পাবেন, যে কোনো জব। একটা জব ভালো লাগতেছে না, বেতন কম, একটা জব আপনি অ্যাড হতে পারেন। ওকে, লিঙ্কডইন প্রোফাইলটা সেট আপ করা শেখানো হয়েছে কালকে, সবাই সুন্দর মতো সেট আপ করতে পারবে। হ্যাঁ, এবং আমরা বাকি ইনফরমেশনগুলো আমরা যেগুলো করা হয়নি সেগুলো এখানে মনে করেন যে এখানে আমরা কন্ট্যাক্টে ক্লিক দিলাম, কন্ট্যাক্টে ক্লিক দিয়ে এখানে আমরা ফোন নাম্বারটা কিভাবে অ্যাড করব। এখানে হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক, এখানে হচ্ছে ফোন নাম্বারটা কিভাবে অ্যাড করবো, এখানে ফোন নাম্বার, এখানে হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসটা আমরা এখানে কিভাবে, এখানে আমরা কি ক্লিক দিয়ে নেটওয়ার্ক মানে হচ্ছে আমাদের লোকেশন কি, লোকেশনটা আমরা অ্যাড করতে পারি। লোকেশন আপনি এখানে সার্চ করবেন যে আমাদের লোকেশন হচ্ছে কুষ্টিয়া। ওকে, তাহলে কুষ্টিয়া, কুষ্টিয়া লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এই যে কুষ্টিয়া এখানে চলে আসছে, এই যে কুষ্টিয়া, এই যে কুষ্টিয়া, কুষ্টিয়া এখানে দিয়ে আমরা অ্যাড, অ্যাডে ক্লিক দিয়ে এখানে আমরা প্লেসটা এখানে অ্যাড করে দিতে পারি। ওকে, আমি এখন অ্যাড করতেছি না, আপনারা এইভাবে অ্যাড করে দিবেন। এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, এখানে ক্লিক দিয়ে আপনি ইমেল অ্যাড্রেসটা সেট আপ করবেন। ওকে, তারপর হচ্ছে এইগুলো আপনি এখান থেকে অ্যাড করে নেবেন, এখানে যা যা ইনফরমেশন এগুলো অ্যাড করে নেবেন। ওকে, তারপরে হচ্ছে আহ কি কি করবেন। হুম, এখানে হচ্ছে মনে করেন যে এটা আমি দেখানোর জন্য দিয়েছি। এখানে হচ্ছে আপনি ফোন, আমি একজন ডিজিটাল মার্কেটার দিবেন, প্লাস হচ্ছে আপনি এখানে আপনি ফোন নাম্বার দিবেন, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, এবং এমন একটা এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে কভার ফটো, এখানে একটা কভার ফটো অ্যাড করবেন। ওকে, এটা হচ্ছে কভার ফটো এবং এটা হচ্ছে লোগো। ওকে, কভার ফটো কেমনে কি বানাবো, কভার ফটোটা বানানো শিখবো। কভার ফটো সাইজ কত এটা আমরা একটু আইডিয়া করে আমরা কভার ফটো বানাবো। আমরা এটা কেটে নিই, আমি একটা সিস্টেমের মাধ্যমে কেটে নিচ্ছি, আপনার এত বোঝার দরকার নাই, আমি সাইজটা বলে দেবো, সেই সাইজ অনুযায়ী আপনারা নেবেন, এত বোঝার গভীরে যাওয়ার দরকার নাই। একটা সিস্টেমের মাধ্যমে এটা করে আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। ওকে, এটা আমি সেভ করে নিচ্ছি। এখানে আমি এটা সেভ করে নিলাম, আমি সাইজটা দেখে আমি এটা কভার ফটোটা তৈরি করবো। ওকে, এই যে কভার ফটো সাইজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, কভার ফটো সাইজটা হচ্ছে এখানে কত, এখানে 1005 ইন্টু কত, 1005। ওকে,
কভার ফটো সাইজটা হচ্ছে 1005। এই যে ভাই সব উল্টা পাল্টা হয়ে গেল। আচ্ছা, হুম, এই যে 1005 ইন্টু 254। ওকে, তাহলে আমরা এখানে ক্যানভাতে যাবো। ক্যানভা কাকে? ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার। ক্যানভা কাকে বলে? ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার। ক্যানভার মাধ্যমে সব কাজ আমরা করতে পারি। ওকে, আমরা এখানে ক্যানভাতে আসলাম। এসে আমরা ইয়ে করব, কি করব, ক্যানভাতে এসে আমরা এই যে এখানে ক্যানভাটা কি, ক্যানভা কি ইউজ করবো সেটা আগে শিখি। ক্যানভাতে আসার পরে আমরা হচ্ছে এইখানে সার্চ করব www canva.com। ওকে, www canva.com, এটা আমরা ফোন থেকে সার্চ করতে পারবো। আমরা একদম ক্রোমে আসবো, ক্রোমে এসে লিখবো www.firecanva.com। ক্রোমটা কি ভাই? ক্রোম কি খাওয়ার জিনিস? দেখে আসি ক্রোমটা দেখতে কেমন। এই যে আমার অনেকগুলো ইয়ে আছে, এটা হচ্ছে ক্রোম। গুগল একটা, একটা ক্রোম। গুগলে না কিন্তু ক্রোমে। ওকে, কথা করে শুনেন, গুগলে না ক্রোমে। ক্রোমে আসবো, ক্রোমে এসে www, তিনটা ডাব্লিউ ভালো করে দেখেন, তিনটা ডাব্লিউ, তারপরে লিখবো CANVA canva.com। ওকে, এটা লেখার পরে এই তিনটা ডটে ক্লিক দিব, যদি ফোন থেকে করি ডেস্কটপ মোড বা ডেস্কটপ সেট করে নেবো। ওকে, আর এটা ক্যানভা অ্যাপস আছে, অ্যাপ স্টোর প্লে স্টোর থেকে ডাউনলোড করে আমরা ক্যানভার কাজটা করতে পারবো। বা আপনি ক্যানভা সম্পর্কে আর একটু ঘাটাঘাটি করে ইউটিউবে লিখতে পারেন যে ক্যানভা কি, ক্যানভা ডিজাইন কি, আর একটু রিসার্চ করে নিতে পারেন। বা রিসার্চ না করলে আপনি কাজ করতে পারবেন, যেটুকু দেখাচ্ছি সেটা আপনি পারবেন অবশ্যই। ক্যানভা থেকে লিখ দেবো, ক্যানভাতে ক্লিক দেবো। ক্লিক দিয়ে, ক্লিক দেওয়ার পর এখানে দেখবো যে সাইন আপ। এখানে দেখবো যে আমাদের সাইন আপ করতে বলে, সাইন আপ বা সাইন ইন লেখা থাকবে, সাইন আপ বা সাইন ইন। ওকে, আবার শুনেন, এখানে লেখা থাকবে সাইন আপ করা বা সাইন ইন করা। তাহলে এখানে আপনি সাইন আপে ক্লিক দিয়ে আপনি যে জিমেইল এর উপর ক্লিক দিয়ে আপনি সাইন আপ করে নেবেন। ওকে, বা আপনি যদি সাইন ইন করতে পারেন তাহলে এখানে সাইন ইনে ক্লিক দিবেন। তারপরে জিমেইল এর উপর ক্লিক দিয়ে সাইন ইন করে নেবেন। স্টুডেন্ট যদি স্টুডেন্ট দিয়ে দিবেন, পার্সোনাল এগুলো যা আসবে অটো দিয়ে দিবেন। একেবারে সহজ। সাইন আপে জিমেইল এর উপর ক্লিক দিয়ে সেট আপ দিবেন, হয়ে যাবে একাই অটো। ওকে, তারপর ইন্টারফেসটা এমন আসবে এখানে, কিন্তু ডেস্কটপ সাইট কিন্তু করে নেবেন আগে সার্চ করে। আমার কথা বুঝেন, খালি ক্যানভা লিখে সার্চ করে ডেস্কটপ সাইট করে নেবেন। আর মোবাইল থেকে, ল্যাপটপ থেকে বা পিসি থেকে করলে কোনো কিছু করা লাগবে না। ক্রিয়েটিভ লিখে দেবো, কথা বুঝতে হবে, বুঝে শুনতে হবে। শুধু পারি না এটা বলা খুব সহজ, কিন্তু পারি না না বলে হইতেছে না কোথায়, এটা সমাধান বের করতে হবে। কথা বুঝেন? আচ্ছা, এখানে কাস্টম সাইজে ক্লিক দেবো। এখানে কত দেখলাম? 1000, 1005। আমি আরেকবার দেখে আসি যেন সবাই বুঝতে পারে। এখানে সাইজ কত হচ্ছে? 1005 ইন্টু 200, 254, 254। ওইখানে সাইজটা কত? এই সাইজটা আপনি ওইখানে দেখা লাগবে না, সাইজটা এটাই দিবেন, 1005 ইন্টু 254। এই যে সাইজটা হয়ে গেছে এমন। ওকে, এটা হচ্ছে, এইখানে আমরা ডিজাইন করবো। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে উপরে যে কভার ফটো ডিজাইন করবো, এখানে দেখেন যে এই জায়গাটুক নিয়ে নিয়েছে, এই যে পাশের এই জায়গাটুক নিয়ে নিয়েছে। তাহলে আপনি যখন এখানে এখানে যদি কোনো কিছু আর্ট করেন, কোনো ডিজাইন করেন, তাহলে কিন্তু এই জায়গাটা নিয়ে নেবে, এই জায়গাটা বাদ রাখতে হবে। এখানে এইটুক বডিটুক বাদ রাখতে হবে। বডিটার সাইজটা মাপেন কত কি। মনে করেন যে 1 ভাগ 2 ভাগ, আহ, 1 ভাগ, মানে 3 ভাগের 1 ভাগ, এই 5টা ফাঁকা রাখবেন। টোটাল উপর দিকে অন্য কিছু লিখতে পারেন। কেনভাতে আসছি, এখানে এইগুলো সম্পর্কে পরিচিত হয় একটু। এখানে হচ্ছে ডিজাইন। ডিজাইন মানে বিভিন্ন ফ্রন্ট আপনি এখান থেকে নিতে পারবেন, বিভিন্ন অনেক অনেক ডিজাইন এখান থেকে আপনি এগুলো নিয়ে এগুলো কাস্টমাইজ করে লিখতে পারেন। ওকে, বিভিন্ন কিছু নিতে পারেন। মনে করেন যে এটা নেবেন। ওকে, তাহলে এটা কিন্তু নিতে পারেন, কিন্তু এটা নিলে এটা এই পিকচারটা সরাতে হবে, এখানে এখান থেকে সরাতে হবে। এর পাশে ফাঁকা রেখে এটা আপনি কাস্টমাইজ করতে পারেন। এই যে এখানে ক্লিক দিয়ে আমি এটা এডিট করে ফেলি, কারণ এই পাশটা ফাঁকা রাখার ব্যবস্থা করি। পাশটা ফাঁকা হয়েছে। ওকে, তো এইখানে আমরা হচ্ছে এটা আমরা, এখানে আপনি লিখবেন যে ডিজিটাল মার্কেটার। ওকে, ডিজিটাল মার্কেটার হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। ওকে, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এখানে দিবেন। ওকে, তারপরে কি
এখানে কি মার্কেটিং ম্যানেজার সোশ্যাল মিডিয়া এখানে অ্যাড করে দেবো। ওকে, এখানে সোশ্যাল মিডিয়া, মিডিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। ওকে, এখানে হচ্ছে এটা আমরা তুলে দিলাম, এটা তুলে দিলাম, এটা এইগুলো তুলে দিলাম। এখানে হচ্ছে এটা দিলাম এবং এইখানে হচ্ছে এটা দিলাম। এটা খুব একটা আকর্ষণীয় করতে পারছি না, আমরা হচ্ছে গ্রিডের ইউজ করবো। গ্রিড মানে কি, এখানে যাব, এলিমেন্টসে যাবো, এলিমেন্টসে গিয়ে আমরা দেখবো যে গ্রিড বলে একটা অপশন আছে, সেটা আমরা এখানে খুঁজে পাবো। এটা আমরা ইয়ে করলাম, করলে এখান থেকে যে কোনো কালার আপনি এটা এটা নিতে পারেন, নিয়ে আপনি যতটুকু ডিজাইন করবেন সেটুকু আপনি রাখবেন, রেখে এটা আপনি এভাবে আপনি এটা কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, আর আপনি যদি ঠিক মতো হাত পা কাঁপে তাহলে আপনি কি করবেন, এই যে এখানে এটা এখানে জুম করে কাস্টমাইজ করে নেবেন, তারপর আপনি জুম আউট করে দিবেন। এটা খুব সহজে মোবাইল থেকে করতে পারবেন, অ্যাপস অ্যাপ থেকে করতে পারবেন, ল্যাপটপ থেকে করতে পারবেন, যে কোনো ডিভাইস থেকে করতে পারবেন। এইভাবে রাখতেছি। ওকে, তো এইখানে যে হচ্ছে আমাদের এখানে ফোন নাম্বার এখানে দিতে পারি আমরা ফোন নাম্বার, আমরা এখানে ফোন নাম্বারটা আমাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবো। ওকে, ফোন নাম্বারটা আমাদের এখানে দিয়ে দেবো। এখানে দেখেন থেকে ইমেল অ্যাড্রেস এখানে সব কিছু দেওয়া আছে কাস্টমাইজ করে, এগুলো আপনি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেসটা, ইমেল অ্যাড্রেস এটা হয় না, ইমেল অ্যাড্রেস এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ওকে, তারপর হচ্ছে এইগুলা একটু উপরে তুলে দিবেন, এইগুলা একটু উপরে তুলে দিবেন, এগুলো জায়গা মতো জায়গা বসায় দিবেন, দিয়ে এগুলো ঠিক মতো ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এগুলো হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে কিন্তু আমরা সুন্দর করে একটা পিক্সেল অ্যাড করতে পারি। তো আমরা হচ্ছে আমাদের পিক্সেল নিয়ে আসার জন্য এই যে আপলোডে গিয়ে এখানে হচ্ছে ওইগুলো টেক্সটগুলো আমরা এডিট করলাম। ওকে, আপলোডে গিয়ে আমরা পিকচারটা নিয়ে আসতে পারি। পিকচারটা কোথায় আছে, আপলোডে যাব, গিয়ে আমরা হচ্ছে যে পিকচারটা এখানে গিয়ে আপলোড ফাইল থেকে ফাইলটা আমরা আপলোড করে এখান থেকে নিয়ে চলে আসবো। ওকে, খুব সহজে আপলোডে গিয়ে এটা নিয়ে চলে আসবো পিকচারটা, মানে এই পিকচারটা দিব, এই পিকচারটা তারপর এখান থেকে টান এখানে ফেলবো, ফেলে এটা এডিট করবো। এডিট করার জন্য এডিটে ক্লিক দিব, এটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করার জন্য এডিটে এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে এই যেটা উপর ক্লিক দিলে এটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে। মনে করেন এটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করবো, তাহলে এটা আপনি দেখতে পারবেন। এটা উপর ক্লিক দিলাম, এটা অটো ক্লিক করে আছে তো অটো একা একা হচ্ছে। ওকে, এই যে এটা উপর ক্লিক দিয়ে এই যে এটা উপর ক্লিক দিয়ে এই যে এটা উপর ক্লিক দিয়ে ক্লিক দিলে হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। বুঝতে পারছেন? এভাবে কিন্তু খুব সহজে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা পিকচার দিয়ে দেবো। তাহলে এই যে এটা হচ্ছে এখানে থেকে বিভিন্ন ডিজাইন নিতে পারি, এগুলো বাদে আমরা নতুন করে কাস্টমাইজ করে কাজ করতে পারি। মনে করেন যে এটা কোনো কিছু নাই, আমি এখন নিজের মতো করে কাজ করবো, নিজের মতো করে কাজ করাটা আমরা শিখাই দিই। কাস্টমাইজে ক্লিক দিব, কত হচ্ছে কত বাই কত, এই যে 1005 × 254। ওকে, এটা উপর ক্লিক দিয়ে আমরা এর সাইজটা নিয়ে নিলাম এবং আমরা এটা নিজের মতো করে কাস্টমাইজ করবো, ওনার তো দেখবোই না। ওকে ফাইন, আমরা এখানে আপলোডে ক্লিক দিয়ে আমরা একটা পিকচার নিয়ে আসি, পিকচার নিয়ে আসি। তারপরে হচ্ছে টেক্সট, এখানে এখানে আমি টেক্সটে লিখে দিলাম, টেক্সটে ক্লিক দিব। এখানে আমরা বিভিন্ন ধরনের টেক্সট নিতে পারি, অনেক সুন্দর সুন্দর। এখানে আমরা যদি নর্মাল টেক্সট নিতে পারি তাহলে নর্মাল টেক্সট এখানে নিয়ে আমরা কালারিং করতে পারি। প্লাস এখানে কালারিং করা অনেক সুন্দর সুন্দর টেক্সট আছে, সেগুলো আমরা নিতে পারি। আমরা এটা লিখবো, এখানে লিখবো যে ডিজিটাল মার্কেটার। ওকে, ডিজিটাল মার্কেটার এটা সুন্দর করে লিখবো, লিখে এটা ছোট করতে পারি। এই লেখাটা বেশি একটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে, তাহলে এই যে ফ্রন্ট আছে, লেখার ফ্রন্ট, ফ্রন্টটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, যে কোনো ফ্রন্ট, ফ্রন্টে রূপান্তর করতে পারি, আরও একটা স্লিম করতে পারি। ওকে, এটা এভাবে আমরা ইয়ে করতে পারি, এটা উপরে লিখে দেবো। যেটা লিখতে বলেছি এর আগে ওইটাই লিখবেন কিন্তু। ওকে, তারপর এটার নিচে লিখবো। তারপর এখানে আমরা ইমেল অ্যাড্রেসের লোগো, আমরা কাছে ইমেল জিমেইল। ওকে, জিমেইল লোগো। ওকে, জিমেইল লোগো, জিমেইল লোগো এখানে লোগো পাইতেছেন, দেখছেন জিমেইল লোগো পাইতেছেন এখানে। মনে করেন যে জিমেইলের লোগো এটা, এটা আপনি জিমেইল লোগো একটা এড করে দিবেন, কল, কল লোগো। ওকে, এটা হচ্ছে এলিমেন্টস, এখানে গিয়ে আপনি পাবেন সবকিছু সুন্দর মতো। এই যে কল, হোয়াটসঅ্যাপ বা কল যেটা আপনি ইচ্ছা। তাহলে এখানে কল দিলেন। তো এইখানে হচ্ছে আপনি আবার টেক্সট নিয়ে আসলেন, এই যে টেক্সট,
এই টেক্সট দিলে লিখলে এই টেক্সট দিয়ে লিখবেন, এই টেক্সট দিলে লিখলে যেটাতে আপনার ইচ্ছা, এটাতে লিখলেন মনে করেন আপনি ফোন নাম্বার, এখানে আরেকটা টেক্সট নিলেন, নিয়ে আপনি এই যেটা এখান থেকে নিয়ে এটাকে দুবার ক্লিক দিয়ে এটাকে মুছে নেবেন। ওকে, এমনিতে হয়ে যাবে। এটা এগুলো সুন্দর করে এগুলো জায়গা মতো সাজাই দিবেন, উপর নিচে সুন্দর করে এই পাশে দিয়ে আমরা এটা সুন্দর মতো জায়গা মতো টান দিবেন, সেখানে চলে যাবে, এটা সুন্দর মতো সাজাই নেবেন। ওকে, এই পাশে কাজ করবেন, এই পাশে যত ইচ্ছা তত এই পাশে কাজ করবেন, কাজ এগুলো মাঝখানে করবেন, এগুলো তো মাঝখানে করবেন, এটা একটা পাশ দিয়ে করবেন, কারণ হচ্ছে পিকচারটা অ্যাড করতে হবে। এগুলো সব এই পাশ দিয়ে করবেন, পাশ দিয়ে করবেন, এই পাশে ফাঁকা রাখবেন, এই যে বলেছি যে 50% ফাঁকা রাখতে হবে। তাহলে এটা আপনি পিকচারটা বড় করবেন, পিকচারটা মাঝখান থেকে টানবেন না, সবকিছু যে কোনো এক কানের থেকে টানবেন। ওকে, এই কোনাতে না ওই কোনাতে। ওকে, টান দিয়ে পিকচারটা এডিট করবেন, এর এডিটে ক্লিক দিবেন, এই যে এখানে ক্লিক দিবেন, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এই সম্পূর্ণ ডিসপ্লে কালারটা চেঞ্জ করবেন, মানে সম্পূর্ণ ফ্রন্টের কালারটা চেঞ্জ করার জন্য, ডিসপ্লেটা সম্পূর্ণ চেঞ্জ করার জন্য ডিসপ্লে কালার যেটা দিবেন সেটা হয়ে যাবে। লেখাগুলো কালারটা এখন আমি বুঝতে পারছি না, লেখাগুলো কালার লেখার উপর ক্লিক দিব, এরপর ক্লিক দিয়ে আমরা লেখার কালারটা আমরা চেঞ্জ করে দেবো। বুঝতে পারছি। আমরা কি এটাকে সবাই এডিট করবো, এটা সেভ করার জন্য শেয়ারে ক্লিক দিব, শেয়ারে ক্লিক দিয়ে এটা হচ্ছে বিভিন্ন ফরম্যাটে সেভ করতে হয়, কিন্তু কোনো কিছু আমাদের তো সবকিছু পিএনজি সেভ করতে হবে, তাহলে আপলোডে ক্লিক দিব, এখানে পিএনজি আছে নাকি দেখবো, পিএনজি আছে, তাহলে ডাউনলোডে ক্লিক দিব, এটা সেভ হয়ে যাবে, সেভ হয়ে যাচ্ছে, কারণ এটা আমাদের ডাউনলোড অপশনে গিয়ে আমরা এটা পেয়ে যাবো। যেটুকু দেখালাম এটুকু কি সবাই বুঝতে পেরেছেন? ফার্স্ট অ্যান্সার দিবেন। ওকে, এবার হচ্ছে আমরা এটা আমরা সুন্দর করে আমাদের ইনফরমেশন করে দিয়ে এটা সুন্দর মতো আমরা ফিল আপ করবো। ওকে, তারপর হচ্ছে আমাদের এটা মোটামুটি আমাদের হচ্ছে একটা কমপ্লিট। ওকে, আমরা হচ্ছে আমরা এটা এটা কমপ্লিট করে ফেলেছি, প্লাস হচ্ছে আমরা ইনফরমেশনগুলো এখন কমপ্লিট করবো। এখানে হচ্ছে কলমে আছে, কলমে ক্লিক দেবো, কলমে ক্লিক দিয়ে আমরা ইনফরমেশনগুলো সুন্দর করে সেট আপ করবো। এখানে নাম দিবেন, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে সুন্দর করে ফিল আপ করবেন। ডিজিটাল মার্কেটার, এখানে ফাইবার, এই যে কুষ্টিয়া, খুলনা, এখানে দিয়ে দিয়েছি বলতে কন্টাক্ট ইনফো। ওকে, এখানে আপনি এখানে কন্টাক্ট ইনফো আরো বিভিন্ন কন্টাক্ট মানে কি শুধু ফোন নাম্বারকে কন্টাক্ট বলে না, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন অল সোশ্যাল মিডিয়াকে কন্টাক্ট ইনফরমেশন বলে। কন্টাক্ট ইনফরমেশন ক্লিক ক্লিক দিবেন। এখানে আপনি হচ্ছে আপনি কি বলতেছেন এখানে কি ওয়েবসাইট, আপনি যেহেতু ওয়েবসাইট থেকে একটা ওয়েবসাইট অ্যাড করুন, আপনার ওয়েবসাইট যেহেতু নাই সেক্ষেত্রে ওয়েবসাইট অ্যাড করার দরকার নাই। ওকে ফাইন, এখানে হচ্ছে কি বলেছে ইনস্টাগ্রাম। ওকে, এখানে হচ্ছে আপনি বিভিন্ন ইনস্টাগ্রাম, ফেসবুক বিভিন্ন লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারেন, বা লিঙ্ক ইউআরএল কোনো কিছু আপনি স্কাইপি বিভিন্ন আপনি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। আমি এটা লিভ নিচ্ছি, এবং এখানে আমরা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে, কাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে সেটা আমরা এখন ফলো করবো। এই যে এখানে দেখেন আমি নেটওয়ার্ক, নেটওয়ার্ক মানে আমাকে রিকোয়েস্ট পাঠাইছে, এই যে রিকোয়েস্ট পাঠাইছে, এটা হচ্ছে কোন দেশের, যে কিছুক্ষণ আগে রিকোয়েস্ট পাঠাইছে, এখানে আমরা নোটিফিকেশনে ক্লিক দিলে আমরা দেখতে পারবো, হয়তো আধা ঘন্টা বা কিছুক্ষণ আগে। উম, এখানে দেখা যাচ্ছে না, আমরা কিছুক্ষণ আগে রিকোয়েস্ট পাঠাইছে, এটা কোন দেশের ক্লায়েন্ট সেটা আমরা দেখি, কোন দেশের ক্লায়েন্ট, ক্লায়েন্ট তো না, মানে সব ব্যবসা বিজনেসম্যান। লোকেশনটা যাই হোক, আমরা বুঝতে পারছি এটা বাংলাদেশের না অন্য কোনো দেশের, এবং উনি ব্যবসা করে, এবং উনার ফাইবারে না, একটা হচ্ছে এই কোম্পানিতে হয়তো কাজ করে উনি, ও যে উনি ফ্রিল্যান্সার, এই যে আপওয়ার্ক, আপওয়ার্কে কাজ করে, এবং উনার হচ্ছে এই যে উম, এই যে ওনার হচ্ছে অল অ্যাক্টিভিটি, এখানে উনি কি কি করে কি না করে সবকিছু, এই যে বিভিন্ন ক্লায়েন্ট, আমরা হচ্ছে তার সম্পর্কে মোটামুটি রিসার্চ করতেছি। আচ্ছা, উনি এই যে আপওয়ার্কে কি লিখলেন, হ্যাঁ এই যে এটা হচ্ছে উনি উনি হচ্ছে আপওয়ার্কে সার্ভিস প্রোভাইড করে, ফ্রিল্যান্সার মনে করেন, এই যে এই সার্ভিসগুলো প্রোভাইড করে আপওয়ার্কে, মানে ফ্রিল্যান্সিং করে থাকে। ওকে, উনি এখন আমার সাথে অ্যাড হয়েছে, আমি এখানে অ্যাকসেপ্ট করলে এটা উনি আমার ফ্রেন্ড এখন অ্যাড হয়ে যাবে, আমি কোনো কিছু স্টোরি দিলে বা ওনার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারবো, উনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা ভিডিও কলে কথা বলতে পারবো, অডিও কলে কথা বলতে পারবো, বিভিন্ন বিষয় নিয়ে আমরা ডিসকাস করতে পারবো। উনি দেখেন যে এখানে উনি সুন্দর করে ওনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে। ওকে,
উনি হচ্ছে কপিরাইট, কন্টেন্ট রাইটিং, মানে বিভিন্ন লেখালেখি, ব্লগ এরকম কোনো কিছু লেখালেখির কাজ করে থাকে। এবং ওনার হচ্ছে এই যে এখানে সবকিছু পোস্ট, ওনার হচ্ছে ফ্রেন্ড আছে কতটা, এখন হচ্ছে 920টা মতো ফ্রেন্ড আছে। এবং এইখানে সব বিভিন্ন মানুষের বিষয় নিয়ে পোস্ট করেছে, আছে এটা আমাদের জানার বিষয় না। আমরা আমরা হচ্ছে অ্যাকাউন্টটা সম্পূর্ণ আমাদের সেট আপ করা হয়েছে, আমাদের একটা সুন্দর করে একটা পিকচার দেবো। একটা বিষয় ক্লিয়ার করি, পিকচারে এইভাবে আমরা আহ, বসাবো কিভাবে, মানে এ পাশ ওই পাশ একদম সুন্দর মতো সেট আপ করে নিব কিভাবে সেটা দেখাই। আমরা এখানে ক্যানভাতে চলে আসবো, ক্যানভাতে চলে আসি, আমি ফার্স্ট টাইম ব্যাক করে ক্যানভাতে চলে আসতেছি। এখানে এসে ক্রিয়েট আইডি ক্লিক দেবো, এখানে লিখবো যে আমরা কি যে ফর ইউ, ওকে ফর ইউতে যাবো, ওকে ফর থেকে লিখবো লোগো। লোগো লিখে সার্চ করবো, এখানে 500 বাই 500 একটা সাইজ আসতেছে, 500 বাই 500 সাইজে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছ এমন একটা গোল, এটা হচ্ছে এই পিকচারটা আপনি সব জায়গায় ইউজ করবেন। এখানে যে আপনি যেভাবে কাস্টমাইজ করে নেবেন সেখানে এইভাবে এই কাস্টমাইজ আপনি করতে পারবেন। ওইখানে যেভাবে আপনি কাস্টমাইজ করবেন সেটা হচ্ছে একদিক বেশি একদিক কম হয়ে যাবে, কিন্তু এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিলে ওইখানে আপনি সেট আপ মারলে হয়ে যাবে হুট করে, ওকে। খুব সুন্দর একটা বিষয়। আচ্ছা ওকে ফাইন, এখানে আমরা আসলাম, এখানে হচ্ছে আমরা পিকচারটা সুন্দর মতো সেট আপ করবো। সেট আপ করার জন্য মনে করেন যে এই পিকচারটা এই পিকচারটা সেট আপ করি, এটা আমি না, ওকে। এই পিকচারটা আমি না কিন্তু, ওকে এটা। আচ্ছা আমি পিকচারটা সেট আপ করবো, সেট আপ করার জন্য হচ্ছে এখানে ক্লিক দিয়ে আমরা পিকচারটা এডিট করে নিচ্ছি। এডিট করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে অলরেডি, রিমুভ করেছি। দেখেন যে আমরা ওইভাবে যখন সেটা করবো এই পাশে হয়ে যাবে, এই পাশে হয়ে যাবে, কিন্তু এইটা আমরা কাস্টমাইজ করে একদম বডিটা সুন্দর মতো বসাই নেবো জায়গা মতো, ওকে। নিচে একদম নিচে থেকে উপর মতো একদম বসাই নিয়েছে, উপরে একটা ফাঁকা আছে, এটা সুন্দর মতো বসাই নেবো। এই পিকচারটা যখন আমরা ওইখানে সেভ করব, ওইখানে বা ফাইবার আপওয়ার্কে যে লোগো টোগো দিব একদম জায়গা মতো হয়ে যাবে, মানে একদম দেখেন যে এই পাশ সবকিছু আমরা মিলাই নিয়েছি, এবং এইখানে যখন আমরা মারবো দেখবো যে একদম সুন্দর মতো মাঝখানে সুন্দর মতো বসবে, এটা আমি, ওকে। তাহলে আমরা বুঝতে পেরেছি। তো পিকচারটা এইভাবে ইয়ে করার জন্য, সেভ করার জন্য একেবারে সিম্পল বিষয়, শেয়ারে ক্লিক দিব, শেয়ারে ক্লিক দিয়ে আর ডাউনলোডে ক্লিক দিয়ে সেভ করে ফেলবো, ওকে। আমরা হয়তো সবাই ক্লিয়ার হয়েছি, ওকে ফাইন। এখানে আমরা অ্যাকাউন্টটা আগে, এই লিঙ্কডইনটা আমরা আগে কেন ক্রিয়েট করতেছি এটা আমাদের বুঝতে হবে। লিঙ্কডইনটা আগে ক্রিয়েট করার জন্য আমরা নেটওয়ার্কিং করব। নেটওয়ার্কিং মানে কি? আমরা হচ্ছে নেটওয়ার্কিং মানে হচ্ছে মোবাইলের নেট, এক দাগ দুই দাগ বা ওয়াইফাই নেট, সেটা এমন না। নেটওয়ার্কিং মানে হচ্ছে আরেকজনের সাথে আপনি মানে সংযোগ হওয়া, ওকে। একজনের সাথে আরেকজনের অ্যাড হওয়া, আরেকজনের সাথে আপনি মানে ওনার সাথে আপনি সম্পর্ক হওয়া, একজনের সাথে নেটওয়ার্কিং সম্পর্ক আছে, ওনার সাথে আপনি অ্যাড হচ্ছেন, মানে ওনার আশপাশে দিয়ে ঘুরতেছেন, অনেক কিছু বলে আপনি যেভাবে যেটা নেবেন। আচ্ছা আমরা এখানে নেটওয়ার্কিং করবো, নেটওয়ার্কিং করা হচ্ছে আমরা এখানে আসবো, এখানে এসে আমরা হচ্ছে ইউএসএ লিখলাম, মনে করেন যে ইউএসএ। আরেকটা বিষয় হচ্ছে আমরা খালি ইউএসএ বা ইউএস কি অন্য জায়গাতে কাজ পাওয়া যায় না, সেটা এমন না। আর ইউএস এর মানুষ যা দিতে পারবে আপনি এটাতে সন্তুষ্ট হবেন। আপনি ইন্ডিয়াতে কাজ করে কয় টাকার ডিফারেন্স, সেক্ষেত্রে সন্তুষ্ট হবেন না, ওরা বেশি দিতে পারবে না ভাই। আপনি কি এখন মাসে আপনি 30,000 টাকার দিকে আপনি রাখতে পারবেন? জীবনে রাখতে পারবেন না। আপনার বেতনই তো আপনি 40-50 হাজার টাকা, 30,000 টাকা খাওয়া দাওয়া সংসার বউ বাচ্চা নিয়ে থাকবেন কিভাবে, তাই না? কষ্ট করে সেটা আপনি পারবেন না। বা 30,000 টাকা বেতন কয়জন দেয়, কয়জন বেতন পায়, তাই না? সেক্ষেত্রে বড় বড় কোম্পানি 30,000 টাকা বেতন দেয় না, 10-15 হাজার টাকা দিতে দেয়, 30,000 টাকা বেতন দিলে চলতেই পারবে না কোম্পানি। বিষয়টা বুঝে নেওয়ার। সেক্ষেত্রে আপনি যদি ইউএসএ ইউকে কাজ করেন, আপনি মনে করেন যে $500 ইনকাম করতে পারবেন, ওরা কিন্তু 500 টাকা সবাই দিতে পারবে, 500 টাকা ওরা যদি দেয়, বাংলাদেশে কিন্তু 60-70 হাজার টাকা, ওরা যদি 1,000 টাকা দেয়, কিন্তু বাংলাদেশে কিন্তু ওরা 1 টাকা সমান বাংলাদেশে 130 টাকা বা 40 টাকা, ইউকে হলে 140 টাকা প্লাস হয়ে যায়, 50 টাকা হয়ে যায়, ওকে। সেক্ষেত্রে ওরা উদ্দেশ্যে ধরো ওরা যদি 1,000 টাকা দেয়, বাংলাদেশে কিন্তু 1.5 লক্ষ টাকা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ওদেরকে টার্গেট করলে আমাদের লাভ আছে। ওরা আমাদের 1,000 টাকা দিচ্ছে, ওকে ফাইন ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু বিগ একটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, এটা অনেক ভালো একটা স্যালারি, ওকে। সেক্ষেত্রে ইউএসএ মানুষকে টার্গেট করব, এবং তারা দিতে পারবে, এবং তাদের চরিত্র মানে চরিত্র ঠিক আছে, ধর্ম ঠিক নাই, ওকে। মানুষের মতো ঠকানো এরকম চিন্তাধারা খুব কম থাকে। সবাই ভালো সেটা এমন না, 100%-এর ভিতরে 90% মানুষই ভালো, 10% মানুষ খারাপ। আর বাংলাদেশে তো এমনটা না, নিজের দেশকে নিজেই আচ্ছা না বলি। এখানে ইউএসএ, এখানে সার্চ অপশনে গিয়ে লিখবো ইউএসএ, ওকে। এখানে হচ্ছে পিপুল, পিপুল মানে কি? পিপুল মানে মানুষ। আমরা কি পিপুল, ওকে। ফিনিশ পিপল মানে মানুষ, এত গভীরভাবে বোঝার দরকার নাই। এখানে হচ্ছে কি ক্যাটাগরি, কি আপনি ফার্স্ট লেভেল, আপনি খুব উচ্চমানের লোক, এক নম্বর এক ফার্স্ট ক্লাস লোক, ফার্স্ট গ্রেড পাইছেন না, সেকেন্ড গ্রেড না থার্ড গ্রেড? আমরা থার্ড গ্রেডের দরকার, এত ফার্স্ট গ্রেডে আমাদের সাথে কথা বলবে না, কারণ হচ্ছে আমরা গরিব। গরিব না মানে আমাদের অবস্থা খারাপ, আমরা সবাই নতুন, ওকে বোঝানোর জন্য বললাম। আচ্ছা এখানে আমরা ইউএসএ তিন তিন নাম্বার গ্রেডে রাখলাম, ওকে।
এখানে হচ্ছে আমরা এখানে কি ইউএস এর ভিতরে কোন জায়গায় নিব, এই যে এখানে কিন্তু এই যে লোকেশন অ্যাড করার অপশনটা পেয়ে গেছি, ইউনাইটেড স্টেট। তাহলে লিখবো ইউনাইটেড কিংডম। ওকে, আমরা ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড কিংডম এই দুইটা দেশকে আমরা টার্গেট করবো। এখানে দুইটা দেশ বললে শুধু দুইটা দেশ বাংলাদেশের মতো দেশ সেটা এমন না, এখানে কয়েকটা বাংলাদেশের সমান। ওকে, একটা ইউএস কয়েকটা বাংলাদেশ, একদিকে রাত হচ্ছে, একদিন দিন হচ্ছে, দুপুর হচ্ছে, সকাল হচ্ছে, বিকেল হচ্ছে। আপনি দেখেন যে এখানে টাইম টাইমতে দেখলে আপনি বুঝতে পারবেন যে ইউএসএ কত বড় এবং কত কাজ পাওয়ার সম্ভাবনা। ইউএসএ টাইম নাও, টাইম জোন বা টাইম নাও এখানে দেখতে পাচ্ছেন, এক জায়গায় বাজে 10টা, এক জায়গায় বাজে 9টা, একবার 9টা 7, একবার 8টা, একবার 7টা, একবার 6টা। দেখছেন তাহলে কি কত গভীর, কত কাজ পাওয়ার সম্ভাবনা এবং কত ভিন্ন ভিন্ন সময় চেঞ্জ হচ্ছে। ওকে, 7টা থেকে 6টা থেকে 10টা হয়ে গেল। ওকে, তাহলে বুঝতে পারছেন অনেক বিশাল একটা জায়গা, অনেক গভীর, এবং আপনাকে সেই গভীরে যাইতে হবে, না হলে আপনি মাছ পাবেন না। ওকে, আচ্ছা আমরা এটা বুঝলাম, এটা হচ্ছে গ্রেড চেঞ্জ করলাম, ফার্স্ট গ্রেড সেকেন্ড। এবার আমরা কি চেঞ্জ করলাম, এখানে পিপল দিলাম। আমরা ফার্স্টটাকে ইউএস সিলেক্ট করলাম, এখানে পিপল দিলাম, তিনটা গ্রেড সিলেক্ট করলাম, এখানে ইউনাইটেড কিংডম ইউএস সিলেক্ট করলাম। ওকে ফাইন, শো রেজাল্ট, এখানে আমরা রেজাল্টটা শো করবো। ওকে ফাইন, এখানে হচ্ছে আমরা দেখতেছি ইউএস এর মানুষগুলো আমাদেরকে দেখাচ্ছে, এখানে আমরা কতগুলো মানুষ দেখতে পাচ্ছি, এখানে কয়েক লক্ষ আমরা মানুষ দেখতে পাচ্ছি, প্লাস হচ্ছে আমরা এইখানে হচ্ছে এই যে এখানে এখন হচ্ছে কানেকশন, ফেসবুক হলো ফ্রেন্ড, এখানে আমরা কানেকশন, কানেকশন মানে হচ্ছে আরেকজনের সাথে অ্যাড হওয়া, যুক্ত হওয়া। ওকে, মানে কানেক্ট করা, তার সাথে আমরা পরিচিত হওয়া, তার সাথে ফ্রেন্ড তৈরি করা। এক কথায় হচ্ছে ফ্রেন্ড তৈরি করা, অত গভীরে বোঝার দরকার নেই। তাহলে এখানে কিন্তু মেসেজ করা অপশন, এখানে হচ্ছে মানে ফ্রেন্ড তৈরি করার অপশন নাই। এখানে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এইখানে দুইভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে ফ্রি ভার্সন, একটা হচ্ছে পেইড ভার্সন। পেইড ভার্সন হলে টাকা দিয়ে কিনতে হয়, আপনারা কোনো টাকা পয়সা বা কোনো ইনভেস্টের ভিতরে যাবো না, আমরা হচ্ছে ফ্রিতে কোনো কিছু টাকা ইনকাম করবো কিভাবে সেটা শিখবো। আগে ইনকাম করে তারপর ইনভেস্ট করবো। এখানে পেড ভার্সন খেলে কি লাভ হবে, আপনি আনলিমিটেড বড় বড় ক্লায়েন্ট সবাইকে ম্যানেজ করতে পারবেন। আর এটা ফ্রি ভার্সনে সবাইকে আপনি ম্যানেজ করতে পারবেন না, খুব লিমিট, প্লাসে বেশি আপনি মানুষকে ম্যানেজ করতে পারবেন না, বেশি মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট করাতে পারবেন না, সেক্ষেত্রে অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। এবং আমি কি সব কিছু বলে দেবো, কয়টা কয়টা মেসেজ পাঠাবেন, কেমনে কি। ওকে, খুব সুন্দর মতো ক্লাসটা উপভোগ করেন। এখানে হচ্ছে আমরা এখানে আসলাম, এখানে হচ্ছে দ্বিতীয় পেজ চাই। ফার্স্ট পেজ আমি কাউকে পাই নাই রিকোয়েস্ট পাঠানোর জন্য, দ্বিতীয় পেজে যাই, দ্বিতীয় পেজে পাই নাই, তৃতীয় পেজে যাই। আমার বেশিরভাগই ফ্রেন্ড, কিন্তু পাইতেছি না, আপনারা পাবেন। ওকে, এই যে এখানে আমরা পাইতেছি কানেকশন। ওকে, কানেক্ট করা, এই যে কানেক্ট, এই যে এনাকে কানেক্ট করা, দেখতে পাচ্ছেন ইউএসএ, দেখে মনে হচ্ছে ভালো। ভালো বলতে গেলে এখানে একটা মেসেজ লিখতে পারি, এইখানে একটা মেসেজ, উনি যখন কানেকশনটা ইয়ে করবে, উনি যখন কানেকশনটা সে মানে এক অফারটা যখন আমরা যেটা সেন্ড করলাম না, উনি আমি কি অ্যাকসেপ্ট করলাম, মানে আমি ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্টটা কনফার্ম করলাম, কনফার্ম করার সাথে সাথে লিখতে আপনি কাছে ওনার কাছে সাথে সাথে মেসেজ চলে যাবে যে আমার অফারটা কনফার্ম করার জন্য, অ্যাকসেপ্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি একজন ডিজিটাল মার্কেটার, আপনি কোনো সার্ভিস লাগলে আমাকে জানাতে পারেন। ওকে, এভাবে আমরা সুন্দর করে টেমপ্লেট এখানে লিখে দিয়ে দেবো যে অফারটা অ্যাকসেপ্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, আমি একজন ডিজিটাল মার্কেটার, আপনি কোনো সার্ভিস লাগলে আমাকে জানাতে পারেন। ওকে ফাইন, এটা লিখে দেবো, তারপর থ্যাংক ইউ দিয়ে দেবেন। এটা আমরা এখানে লিখে দিয়ে আমরা এটা হচ্ছে সেন্ড করবো। ওকে, আমি এখানে থ্যাংক ইউ দিলাম, মনে করেন থ্যাংক ইউ। আপনি এটা লিখবেন, আমি সময়ের জন্য লিখতেছি না। তাহলে উনি যখন অ্যাকসেপ্ট করবে সাথে সাথে এটা চলে যাবে, তাহলে ওনার কোনো সার্ভিস লাগলে বলবে আপনাকে। ওকে, এবং ওনার গিয়ে আমরা দেখে দিই যে উনি আসলে কতটা ইয়ে, এগুলো দেখা লাগবে না, জাস্ট দেখাচ্ছি। উনি একজন বিজনেসম্যান, যে এখানে আমরা কোম্পানি, যে কোম্পানি ইউএস এর ভিতর কোম্পানি, এবং এইখানে দেখেন যে বড় বড় বিভিন্ন কারখানায় বিভিন্ন কিছু কাজ নিয়ে করে থাকে, এবং উনি অ্যাক্টিভ, এটা 6 মিনিট আগে যেখানে এটা পোস্ট করেছে। ওকে, এবং অনেক কমেন্ট করেছে, অনেক জনপ্রিয়। ওকে, আচ্ছা আমরা এটা বুঝি, বোঝার দরকার নেই, যেখানে যাই সেখানে যাই। ওকে, তাহলে এইভাবে আমরা প্রতিদিন 5টা মানুষকে রিকোয়েস্ট পাঠাবো, 5টা মানুষের সাথে কানেকশন তৈরি করবো। এটা আপনি প্রতিদিন, আমি আজকে বলতে চাই, জীবনে বলবো না, এইভাবে আপনি প্রতিদিন চলতেই থাকবে, প্রতিদিন আপনি চলতেই থাকবে কানেকশন, প্রতিদিন 5জনকে আপনি কানেকশন পাঠাবেন, 24 ঘন্টায় 5জন, মনে করেন যে আজকে 5জনকে পাঠাচ্ছেন রাত 10টার দিকে, কালকে আবার রাত্রেই পাঠাবেন। ওকে, তারপর দিন রাত্রেই পাঠাবেন, কিন্তু 5টার বেশি পাঠালে হবে না। 1 মাস পর থেকে আপনি 7টা করে পাঠাবেন, 2 মাস পর থেকে আপনি তখন আপনি 8টা 9টা করে পাঠাবেন, 3 4 মাস পর থেকে আপনি 9টা 10টা পাঠাবেন, 10টার বেশি পাঠাবেন না, প্রথমে 5টা করে। ওকে, তারপর থেকে আপনি আহ, উম, আহ, 1 মাস পর থেকে 1টা 2টা বাড়াবেন, 6টা 7টা করে, তারপরে পর থেকে 10টা করে পাঠাবেন। ওকে, 2 3 মাস পর থেকে এইখানে আসবেন, 4টা করে পাঠাবেন, একটা কম পাঠাবেন, 4টা করে পাঠাবেন, প্রথম অ্যাকাউন্ট 4টা করে পাঠাবেন। ওকে, এখানে হচ্ছে আপনি যে কানেকশনগুলো পাঠাবেন, সেগুলো কিছু কিছু কানেকশন সবাই তো কনফার্ম করবে না, বা সবাই আপনার সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না, রাইট? সেক্ষেত্রে আপনি মনে করেন 2 দিন 3 দিন পর
3 দিন 4 দিন দেখবেন যে 3 থেকে 4 দিন বা 5 দিন সময় দিবেন, বেশি না কিন্তু 3-4 দিন সময় নেবেন। 4 দিন পর পর আপনি কি করবেন, এই যে নেটওয়ার্কে আসবেন, যারা যারা আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন না 4 দিনের ভিতরে, তাদেরকে আপনি আবার আনফ্রেন্ড করে দিবেন, মানে একদম কানেকশন তুলে নেবেন, নাহলে কিন্তু আপনি সমস্যা হবে বা আপনি আর কাউকে পাঠাতে পারবেন না। তুলে নেওয়ার জন্য নেটওয়ার্কে আসবেন, তো নেটওয়ার্কে এসে এই যে ম্যানেজে ক্লিক দিবেন। ম্যানেজে ক্লিক দেওয়ার পর এই যে এখানে সেন্ড করেছেন, ম্যানেজে ক্লিক দেওয়ার পর সেন্ড করেছেন, এই যে আমি সেন্ড করেছি, এই যে এটা হচ্ছে কানেকশন আমার নেয়নি, অ্যাকসেপ্ট করে নাই, সেক্ষেত্রে এনে কানেকশন তুলে নিব। ওকে, উইথড্র, আমরা উইথড্র করবো হচ্ছে ওনার কানেকশন চলে যাবে। এই যে ইনি, এই যে ইনি, ইনাকে আমি ক্লিক দেবো, এই যে উইথড্র। এখানে কানেকশন কয়জন কয়জন আসছে, এই যে এখানে আসছে কতজন, 64 জন। আমি একদম তুলে নিয়ে দেখছি 63 জন হয়ে গেল। ওকে, তাহলে হচ্ছে আমরা 4 দিন 4-5 দিন পর পর আমরা এই কানেকশনগুলো এখানে তুলে নেব। এখানে তুলে নেওয়ার জন্য এখানে এখানে নেটওয়ার্কে ক্লিক দেবো, নেটওয়ার্কে ক্লিক দেওয়ার পর এই যে ম্যানেজে আসবো, ম্যানেজ, এই যে ম্যানেজ, এই যে ম্যানেজ, তারপরে হচ্ছে এই যে এখানে সেন্টার ক্লিক দিয়ে আমরা এগুলো কানেকশনগুলো তুলে নেব 4-5 দিন পর। আর আমরা এখান থেকে ক্লিক দিয়ে ইউএসএ ক্লিক দেবো, ইউএসএ ক্লিক দিয়ে পিপুলে ক্লিক দেবো, পিপুলে ক্লিক দিয়ে তারপরে হচ্ছে আমরা হচ্ছে ফিল্টারে ক্লিক দেবো, 3 নাম্বার গ্রেডের মানুষ, ইউনাইটেড স্টেট, এবং এখানে আমরা চাইলে ইউনাইটেড কিংডম, ইউএসএ, ইউকে লিখলে আমরা চলে আসবে, বা ইউ লিখলে আমাদের চলে আসবে, ইউনাইটেড কিংডম, শো রেজাল্ট। আমরা হচ্ছে এইভাবে আমরা 1 পেজ 2 পেজ করে আমরা কানেকশন পাঠাতে থাকবো। ওকে, আর এটা থেকে কিভাবে ক্লায়েন্ট পাবো, এইভাবে করলে কি হবে, আপনি ওনার সাথে সবাই যখন ওটা পরিচিত হবে, আপনি যখন একটা পোস্ট করবেন, আপনি যখন ফাইবার একটা কাজ করেছেন, আপওয়ার্কে কাজ করেছেন, একটা কাজ পেয়েছেন, বা আপনি একটা পরিচিত অর্জন হবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে বিভিন্ন ক্লায়েন্ট আপনি কি মেসেজ করবে, আপনি কি কাজ জন্য অফার করবেন, প্লাস হচ্ছে আপনি কাউকে মেসেজ করতে পারবেন, তাদের সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট হলে আপনি তাকে বলতে পারেন যে তোমার ব্যবসাটা এটা ভালো। ধরেন ওনারা দেখেছেন, ওনারা যে ওনাদের ওয়েবসাইট পেজটা, যেমন তোমার ওয়েবসাইটে আমি হেল্প করতে পারবো, তোমার পেজটা আমি প্রমোশন করে দিতে পারবো, তোমার আমরা এটা অ্যাড ক্যাম্পেইন করে দিতে পারবো, তোমার এটা ভিডিওটা এডিট করে দিতে পারবো। ওকে, এভাবে আমরা তোমাকে এর থেকে আরো ভালো করে দিতে পারবো, এভাবে আমরা তাকে পরামর্শ দিয়ে আমরা কাজ নিতে পারি। এইভাবে যদি কাজগুলো, এই কাজগুলো পার্মানেন্ট হয় এবং বছরের পর বছর চলতে থাকে, ওকে, লং টাইমের জন্য। কতটুকু বোঝাতে পেরেছি? বেশি বকে ফেললাম আজকে। Okay, মোটামুটি বুঝছেন, ভালো লাগতেছে? কারো কোনো প্রবলেম, কোনো প্রশ্ন? ভেরিফিকেশন করে ফেলেন। শিওর, কালকে এই প্রবলেমগুলো সব সমাধান দিব। ওকে, স্ক্রিন শেয়ার দেওয়ার জন্য কালকে রেডি থাকবেন। হ্যাঁ বলেন। না সমস্যা না, মেলটা অ্যাড করে দিবেন। করেন ফোন নাম্বার দিয়ে, এবং মেলটা অ্যাড করে নেন। অ্যাড করতে পারবেন তো ভিতরে গিয়ে? ফোন নাম্বার, ওই যে ফোন নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস দেখলাম না, কন্টাক্টে গিয়ে ওখানে অ্যাড করে নেবেন, তাহলে এটা হলো। সেটা সব অ্যাকাউন্ট, ফেসবুক বাদে। অবশ্যই শিওর, এটা আপনি ল্যাপটপ থেকে পারবেন না, এটা ফোন থেকে করতে হবে ভেরিফিকেশন। ওকে, মুরসালিন, আপনি ওই যে ফোনে ইয়ে আছে না, অ্যাপসটা ডাউনলোড করেন, ডাউনলোড করে দেখবেন যে ফোন থেকে ভেরিফিকেশন করেন। যদি না পারেন আপনি, কাজটি করার দরকার নাই। এনআইডি কার্ড আপনার কাছে আছে? আপনি এনআইডি কার্ডটা সুন্দর করে নিয়ে আপনি সুন্দর করে 2টা পিকচার তুলবেন, অনেক লাইটে, যেন সুন্দর স্পষ্ট বোঝা যায়। পিকচার তুলে নিয়ে কালকে বসবেন, এবং কালকে স্ক্রিন শেয়ার দেওয়ার জন্য রেডি হবেন, সবার আগে স্ক্রিন শেয়ার দিয়ে সেটা সমাধান নেবেন। ওকে, আর কারো কোনো প্রবলেম আজকে ক্লাস বিষয়ে, অ্যাকাউন্ট বিষয়ে যে কোনো প্রবলেম, যে কোনো প্রবলেম থাকো আপনি অ্যাকাউন্ট, এক কথা হচ্ছে আমি ক্লিয়ার করি। একে একে বলেন। হ্যাঁ, ডাব্লিউ বলেন।
কি বলতেছেন ভাই? মানে অ্যাপস কি ইনস্টল হয়েছে? আচ্ছা, কালকে দেখতেছি আমি, বুঝলাম না, ক্লিয়ার না। কালকে আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে বুঝাবেন, দেখবো। ওকে। আর কার তার নেক্সট? ল্যাপটপ থেকে ভেরিফিকেশন হবে না, ফোন থেকে ভেরিফিকেশন করতে হবে। ফোন আছে না? ওকে, এনআইডি কার্ডটা নিয়ে, ফোনটা নিয়ে কালকে বসবেন। হ্যাঁ, বলেন। নেক্সট। প্রোফাইল আপনি সবকিছু ঠিক কমপ্লিট আছে? ওকে ফাইন, আপনি কালকে স্ক্রিনশট দিবেন, কালকে স্ক্রিনশট দিবেন, কালকে সব সবারগুলো দেখবো। আর যদি কোনো সেট আপ করার বাদ থাকে সেট আপ করে নেন, কালকে দেখবো। ওকে। আর কারো কোনো এমনিতে প্রবলেম? যে কেউ? আর ওই যে হোয়াটসঅ্যাপে আমাকে একজন দিয়েছেন, আপনার নাম কি জানো? আপনারটা হয়েছে, আমাকে ফোন দিয়েছিলেন একবার হোয়াটসঅ্যাপে দিয়ে, আপনারটা হয়েছে। আপনি বাকিটা সেট আপ করেন। ওকে। আচ্ছা ঠিক আছে, এবং যাদের যেটা প্রবলেম, এবং সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এবং যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না তারা কালকে লাইভে এসে স্ক্রিনশট দিয়ে আদায় করে নেবেন। আদায় করে না নিলে কোনো কিছু করার নেই। আদায় আদায় করে নেবেন, অ্যাকাউন্টটা কিভাবে করতে হয় না পারলে আমার ঠিক আদায় করে নেবেন কালকে। সময় বেশি দিব বিষয়টা এমন না, কারণ হচ্ছে কালকে কোনো কিছু শিখাবো না, সবার প্রবলেম গুলো সলভ করবো। ওকে। মানে সবার প্রবলেম সলভ করবো, প্লাস হচ্ছে কার কেমনে কি কোথায় কি অ্যাকাউন্ট সবকিছু দেখবো, এবং যারা করেনি তাদেরকে ব্লক করে দেবো কালকে। আচ্ছা। হ্যাঁ, 6 তারিখের কাছে 16 হয়ে গেছে। হ্যাঁ, ওটা দেখেন না এখন, 6 তারিখ হয়ে গেছে। কিবোর্ড মেরেছি এক, হয়েছে এক, কথা শুনে না ভাই, ভন্ড। আচ্ছা ওকে, লিভ দিলাম, আল্লাহ হাফেজ। দোষ আমারই, কিবোর্ডে দোষ দিলাম কি? ওকে, আল্লাহ হাফেজ ভাই।